প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সব ভালো আছো। ভালো থাকাই কামনা করি। আমি আলমগীর হোসেন মজুমদার এমএসসি। আজকের অনলাইন ক্লাস সবাইকে স্বাগতম। আজকে আমরা জেসিসি পরীক্ষার প্রস্তুতি হিসেবে পরিমাপ সংক্রান্ত সৃজনশীল নিয়ে আলোচনা করব। 2019 সালের বোর্ড কোশ্চেনগুলো আমাদের সমাধান করতে হবে। তো দেখো, অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। দেখলে তোমার কাজে লাগবে, উপকৃত হবে। তো তোমরা উপকৃত হলেই আমরা আসলে ক্লাসটি করতেছি আমাদের সার্থকতা। তো আমার চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে, যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পেয়ে যেতে পারো। তো শুরু করি তাহলে আজকের ক্লাস। দেখো, এখানে একটি প্রশ্ন আছে, ঢাকা বোর্ড 2019 সালে এসেছিল। আয়তাকার একটি বাগানের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, প্রতি বর্গ মিটারে 13 টাকা দরে গাছ লাগাতে এত টাকা খরচ হয়। তো প্রশ্নগুলো দেখো, 8 ইঞ্চিকে সেন্টিমিটার প্রকাশ করতে হবে। 8 ইঞ্চি সমান কত সেন্টিমিটার? তো প্রশ্নগুলোর সলিউশন দেখো, 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। তাহলে 8 ইঞ্চি সমান কত আমরা বের করতে ফেলতে পারবো। তোমরা অবশ্যই এটাকে বিস্তারিত ক্যালকুলেশনটা করবে। আমরা জানি ওইভাবে সিস্টেমে লেখার চেষ্টা করবে। অবশ্যই সাজিয়ে লিখতে হবে। 2 নম্বরের প্রশ্ন যেহেতু কতে, দেখো আমরা খটা করার চেষ্টা করি। বাগানের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। এখানে প্রশ্নটি করার চেষ্টা করবে। আয়তাকার একটি বাগানের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, প্রতি বর্গ মিটারে 13 টাকা দরে গাছ লাগাতে মোট 1911 টাকা খরচ হয়। তো যেহেতু এখানে আয়তের বা বাগানের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে বলছে, তাহলে আমরা শুধু আয়তাকার অংশের কথাটাই আমরা বলবো। দেখো, এখানে প্রতি বর্গ মিটারে 13 টাকা দরে গাছ লাগাতে হবে। এখানে কিন্তু ক্ষেত্রফল দেওয়া নেই, তাহলে মোট টাকার খরচটা দেওয়া আছে। কিন্তু এখানে একটা কথা আছে, প্রতি বর্গ মিটারে গাছ লাগাতে 13 টাকা খরচ হয়। তো 13 টাকা খরচে গাছ লাগানো যায় 1 বর্গ মিটারে, আর 1 টাকা খরচে গাছ লাগানো যায়, আর 1911 টাকা খরচে গাছ লাগানো যায় কত বর্গ মিটারে। তাহলে আমাদের ক্ষেত্রফলটা বেরিয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। প্রতি বর্গ মিটার মানে 1 বর্গ মিটারে 13 টাকা খরচ হয়। তাহলে 13 টাকা খরচ হয় 1 বর্গ মিটারে। 1 টাকা খরচ হয় কত বর্গ মিটারে, আর 1911 টাকা খরচ হয় কত বর্গ মিটারে। এই যে 147 বর্গ মিটার। এটা হচ্ছে আমাদের এই ক্ষেত্রের ক্ষেত্রফল। আমরা খুব সহজে ক্ষেত্রফলটা বের করে ফেললাম। তোমরা অবশ্যই বুঝতে পারছো। দেখো, পরের অংশ, দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। আমরা জানি দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ হলে আমরা প্রস্থকে ধরে নিব ক মিটার, দৈর্ঘ্য হবে 3 ক মিটার। তো 3 ক মিটার যদি হয়ে থাকে, তাহলে ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তো দৈর্ঘ্য হচ্ছে 3 ক, প্রস্থ হচ্ছে ক, তাহলে 3 ক আর ক গুণ হয়ে যাবে, তাহলে 3 ক স্কয়ার হবে। আমরা জানি এই ক্ষেত্রফল আবার এখানে আমরা বের করে ফেলছি 147 মিটার। তো এই ক্ষেত্রফলটা এখানে এসে বসিয়ে দিবে। আমাদের চলকের সাহায্যে আমরা ক্ষেত্রফল পেলাম 3 ক স্কয়ার, আর এখানে ক্ষেত্রফল আমরা বের করেছি হচ্ছে 147 বর্গ মিটার। তাহলে এই দুই ক্ষেত্রফল একই ক্ষেত্রফল, এই দুইটা সমান হবে। তাহলে 3 ক স্কয়ার ইকুয়াল 147 বর্গ মিটার। এই সমীকরণ থেকে আমরা ক এর মানটা পেয়ে যাব। ক ইকুয়াল টু হচ্ছে, এই যে দেখো, 3টে দিকে এসে ভাগ হয়ে যাবে, আর এই যে স্কয়ারটা এসে রুট ওভার হয়ে যাবে। আমরা জানি এটাকে হিসাব করলে আমরা এটা 7 পাবো। ভাগ করে যদি রুট ওভার করে দেই, বর্গমূল করে, তাহলে 7 পাবো। তাহলে আমরা যেহেতু ক এর মান পেয়ে গেছি, তাহলে এই ক হচ্ছে এখানে প্রস্থ। তাহলে প্রস্থ 7 মিটার, আর দৈর্ঘ্য হবে 3 ক মিটার, অর্থাৎ 3 7 21 মিটার। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। খুব সহজে আমরা অঙ্কটা করে ফেললাম। এই নিয়মে অনেকগুলো অঙ্ক এই টিউটোরিয়াল আজকের ক্লাসে আছে। তো তোমরা এই অঙ্কটা ভালোভাবে বুঝলে বাকি অঙ্কগুলো তোমরা সহজে করতে পারবে। অবশ্যই খাতা কলম নিয়ে এই অঙ্কটা 3-4 বার প্র্যাকটিস করবে। আজকের ক্লাসটা তোমাদের 1 ঘন্টার চেয়েও বেশি সময় লাগবে, যদিও আমি 15 মিনিট বা 17 মিনিটে শেষ করে দিব। তোমাদের কিন্তু সময় লাগবে অনেকক্ষণ। তোমরা এটা ভেঙে ভেঙে করতে হবে। তো দেখো, আমরা দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ। আশা করি বুঝতে পারছো। দেখো, আমরা পরের অংশটি গতে আছে, বায়ু পানির তুলনায় এত গুণ ভারী হলে ঘরটিতে কত কিলোগ্রাম বায়ু আছে। তো ঘরের দৈর্ঘ্য প্রস্থ এখানে দেওয়া আছে। ঘরের দৈর্ঘ্য হচ্ছে 18 মিটার, প্রস্থ 12 মিটার, উচ্চতা 4 মিটার। তো একটা ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া থাকলে আমরা এটা বুঝে নিব যে এটা একটা আয়তাকার ঘনবস্তু, আর এটার আয়তন আমরা নির্ণয় করতে পারবো। আয়তন হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। দেখো, আমরা সমাধানটা দেখার চেষ্টা করি। ঘরের দৈর্ঘ্য 18 মিটার, প্রস্থ 12 মিটার, উচ্চতা 4 মিটার। তাহলে আয়তন হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। আমরা সূত্রটাও লিখতে পারবো, সমস্যা নাই।
এটা গুণ করলে হবে 866 ঘনমিটার। তো ঘনমিটারকে আমরা এখানে সেন্টিমিটার প্রকাশ করে নিয়েছি, যেহেতু আমাদের কিলোগ্রামে নিতে হবে এটাকে, এই জন্য আমরা ঘন সেন্টিমিটার সবসময় নিয়ে যাব। তো এখানে তিনটা মিটারকে 100 দ্বারা গুণ করলে আমরা ঘনমিটার নিয়ে যেতে পারবো, ঘন সেন্টিমিটার নিয়ে যেতে পারবো। অর্থাৎ 18 মিটারে যদি হয়ে থাকে তাহলে 1 মিটার হচ্ছে 100 সেন্টিমিটার, তাহলে 18 মিটার হচ্ছে 1800 সেন্টিমিটার। তো এই জন্য 3টে 100 দ্বারা গুণ করা হয়েছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, দৈর্ঘ্যের জন্য 100, প্রস্থের জন্য 100, উচ্চতার জন্য 100। অর্থাৎ এখানে কিউব মানে হচ্ছে ঘনমিটার। তো ঘনমিটার মানে হচ্ছে কিউব, মানে 3 বার গুণ করতে হবে। এই জন্য 3 বার 100 দ্বারা গুণ করে আমরা এটাকে সেন্টিমিটার নিয়ে গেছি, ঘন সেন্টিমিটারে। তো 1 ঘন সেন্টিমিটার পানির ওজন আমরা জানি এই যে 1 গ্রাম, অর্থাৎ 1 ঘনমিটার বায়ুর ওজন এত গ্রাম, এই যে দেওয়া আছে এত ঘন সেন্টিমিটার বায়ুর ওজন এত গ্রাম। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। অর্থাৎ আগে আমরা আয়তনটা বের করে নিয়েছি, এই আয়তনটাকে এই যে 0.00129 দ্বারা গুণ করলেই কিন্তু মোট যে কত গ্রাম এটা পেয়ে যাব, গ্রামে চলে যাবে। অর্থাৎ ঘন সেন্টিমিটার সমান গ্রাম, একই হিসাব। আর এটাকে 1000 দ্বারা ভাগ করলে আমরা কেজিতে নিয়ে যেতে পারবো। আশা করি বুঝতে পারছো, খুবই সহজ অঙ্ক। ঠিক এই নিয়ম অনেকগুলো অঙ্ক এখানে আছে, তোমরা ধাপে ধাপে অঙ্কগুলো দেখবে। তারপরে 2 নম্বর অঙ্কটি দেখো, সিলেট বোর্ড 2019 সালে এসেছিল, প্রায় একই অঙ্ক। পথের বিস্তার ইঞ্চিতে প্রকাশ করতে হবে। তো ইঞ্চিতে প্রকাশ করতে হলে এখানে আগে 2 মিটার সমান 200 সেন্টিমিটার আমরা নিয়ে নিছি। এই যে পথের বিস্তার হচ্ছে এখানে 2 মিটার, এই যে এটা হচ্ছে পথের বিস্তার 2 মিটার। এই 2 মিটারকে আমরা ইঞ্চিতে নিয়ে যাব। তো ইঞ্চিতে নিয়ে যাওয়ার জন্য আগে আমরা এটাকে সেন্টিমিটার নিয়ে গেছি, যেহেতু আমাদের 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার আছে। দেখো আমরা আগের অঙ্কটি তো আমরা কিন্তু দেখিয়েছিলাম এরকমই। দেখো এখানে আমরা লিখেছি 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। তাহলে আমরা অনুরূপভাবে এই কাজটা আমরা করে ফেলতে পারবো। দেখো 2 মিটারকে আমি, যেহেতু 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাহলে 2 মিটার সমান 200 সেন্টিমিটার। তাহলে 1 ইঞ্চি সমান হচ্ছে 2.54 সেন্টিমিটার। তাহলে এটাকে তুমি ইঞ্চিতে নিয়ে যাবা। তাহলে 2.5 সেন্টিমিটার সমান 1 ইঞ্চি, একে কত, আর 200 সেন্টিমিটারে কত ইঞ্চি, অবশ্যই পারবে। পরের অংশটি দেখো, পার্কের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো এবং পরিসীমা নির্ণয় করো। তো ফার্স্টে পার্কের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে ঠিক একই নিয়ম আমরা আগের অঙ্কটি যেভাবে করেছিলাম, এখানে ঠিক আগের অঙ্কটি আছে। আমি এটা নিজে করব না, এটা তোমরা অবশ্যই করবে, যেহেতু আগের অঙ্কটি আর এই অঙ্কটি একই রকম অঙ্ক। দেখো সব কিছু একই, শুধু সংখ্যাগুলো পরিবর্তন হয়ে যাবে। এই যে দেখো এখানে 13 জায়গায় হয়ে যাবে 8.5, 1911 জায়গায় হয়ে যাবে 81,600। ঠিক অনুরূপভাবে শুধু এই তথ্যগুলো চেঞ্জ হবে, সংখ্যাগুলো চেঞ্জ হবে, আর সব কিন্তু একই রকম হবে। তোমরা নিজেরা করবে, যেহেতু এই নিয়মে একটা অঙ্ক আমি করে দিয়েছি, এই অঙ্কটা তোমরা অবশ্যই নিজেরা পারবে। খাতায় করে অবশ্যই তোমার স্যারকে দেখাবে। দেখো এখানে গ অংশটি একটু ব্যতিক্রম, এই গ অংশটি আমি করিয়ে দেব। গতে বলছে 200 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট বর্গাকার ক্ষেত্রের বাইরে চারিদিকে 2 মিটার চড়া রাস্তা আছে। তো এখানে বর্গের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 200 মিটার, তাহলে আমি লিখলাম বর্গের বাহু 200 মিটার। তাহলে ক্ষেত্রফল আমি পেয়ে যাব, আমরা জানি বর্গের ক্ষেত্রফল সমান বাহু গুণন বাহু, তার অর্থ হচ্ছে 200 গুণন 200 সমান এত বর্গ মিটার। এখন বলছে দেখো এই যে 2 মিটার চওড়া পথ আছে, এখন পথ সহ বর্গের ক্ষেত্রফল, এই যে বাইরে চারিদিকে, এই যে এটা হচ্ছে সেই বর্গ ক্ষেত্রটি, এটার বাইরে চারিদিকে 2 মিটার প্রশস্ত রাস্তা আছে বা পথ আছে। তো এই পথ সহ আমরা ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে 2 ক্ষেত্রফল বিয়োগ করলে পথের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। তো দেখো তাহলে বর্গের বাহুর দৈর্ঘ্য দিয়ে আমরা ক্ষেত্রফল পেয়ে গেলাম। পথ সহ বাহুর দৈর্ঘ্য হবে 200 প্লাস, এই দেখো 2 দিকে 2 মিটার করে 4 মিটার বাড়বে। তাহলে পথ সহ বাহুর দৈর্ঘ্য হলো 204 মিটার। ক্ষেত্রফল আমরা এবার বের করতে পারবো। তো পথের ক্ষেত্রফল 2 ক্ষেত্রফল বিয়োগ করে দিবা, এই যে পথ সহ ক্ষেত্রফল বিয়োগ পথ বাদে ক্ষেত্রফল, এই 2 ক্ষেত্রফল বিয়োগ করে আমরা পেয়ে যাব পথের ক্ষেত্রফল 1616 বর্গ মিটার। এখানে প্রশ্নের শেষের অংশে কি বলছে দেখো, 80 সেন্টিমিটার বর্গের পাথর দ্বারা বর্গক্ষেত্রটিকে বাধাই করতে মোট কতটি পাথর লাগবে। 80 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বাধাই করতে হবে। তো এই ক্ষেত্রে দেখো পাথরের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 80/100, যেহেতু এটা সেন্টিমিটার আছে আমরা এটাকে মিটার নিতে হবে, যেহেতু এই পথের ক্ষেত্রফল এখানে বর্গ মিটারে আছে, এই জন্য এটাকে
মিটারে নিতে হবে। তো মিটার নেওয়ার জন্য আমরা 80 সেন্টিমিটারকে মিটার নেওয়ার জন্য আমরা 100 দ্বারা ভাগ করব, তাহলে 0.8 মিটার ক্ষেত্রফল হবে। এটাও বর্গাকার, যেহেতু বাহু গুণন বাহু, তাহলে হচ্ছে বাহু গুণন বাহু সমান, এটাকে গুণ করে নিলে 0.64 বর্গ মিটার হবে। এই দুই ক্ষেত্রফল ভাগ করলেই কতটি পাথর লাগবে সেটা বের হবে। তাহলে পাথরের সংখ্যা সমান পথের ক্ষেত্রফল ভাগ এই বর্গাকার পাথরের ক্ষেত্রফল, অর্থাৎ পথের ক্ষেত্রফল হচ্ছে 1616। তাহলে আমরা সরাসরি এটাই লিখলেই চলবে যে পাথরের সংখ্যা সমান 1616 ভাগ 0.64। এটা ভাগ করলে একটা সংখ্যা চলে আসবে, এটাই হবে আমার কাঙ্ক্ষিত রেজাল্ট। আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি। বর্গের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আমরা ক্ষেত্রফল নির্ণয় করে ফেলছি। যেহেতু বর্গের ক্ষেত্রফল বাহু গুণন বাহু, পথ ক্ষেত্রফল যেহেতু বাইরে চারিদিকে 2 মিটার চওড়া রাস্তা আছে, তাহলে পথ ক্ষেত্রফল হবে 2 গুণন 2। বাইরের রাস্তা হলে এটা প্লাস, আর ভিতরের রাস্তা হলে এটা মাইনাস হবে। তাহলে পথ বাহুর দৈর্ঘ্য হচ্ছে 204, ক্ষেত্রফল হবে 204 গুণন 204। তো এই দুই ক্ষেত্রফল বিয়োগ করলে আমরা পথের ক্ষেত্রফল পেয়ে যাব 1616। আর বর্গাকার পাথর হচ্ছে 80 সেন্টিমিটার বর্গাকার পাথর। এই বর্গাকার পাথর 80 সেন্টিমিটারকে আমরা মিটারে নিয়ে নিয়েছি 100 দ্বারা ভাগ করে। এই পাথরের ক্ষেত্রফল আমরা বের করব বাহু গুণন বাহু, যেহেতু এটাও বর্গাকার, পাথরটিও বর্গাকার। তো আমরা বর্গাকার পাথরের ক্ষেত্রফল পেয়ে গেলাম 0.64। এই দুই ক্ষেত্রফল ভাগ করে দিলেই কিন্তু আমরা পাথরের সংখ্যা পেয়ে যাব, অর্থাৎ পাথরের সংখ্যা ইকুয়াল টু 1616 ডিভাইডেড বাই 0.64, ভাগ করলে একটা সংখ্যা চলে আসবে। এটাই হচ্ছে নির্ণয় পাথরের সংখ্যা। আশা করি বুঝতে পেরেছ। অবশ্যই খাতা কলমে লিখে তোমার স্যারকে দেখাবে। 3 নম্বর প্রশ্নটি দেখো। একটি আয়তাকার বাগান দৈর্ঘ্য 120 মিটার, প্রস্থ 90 মিটার, প্রতি বর্গ মিটারে 13 টাকার দরে ঘাস লাগাতে মোট 1911 টাকা খরচ হয়। বাগানের ভিতরে চারিদিকে গভীর পুকুর খনন করতে হবে। তো দেখো, আমরা বাগানের প্রস্থ গজে প্রকাশ করতে হবে। এরপরে পুকুর পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। পুকুরটির পানি শূন্য করতে কত সময় লাগবে সেটি করতে হবে। তো এখানে দেখো, এত মিটার সমান 1 গজ। তাহলে বলছি কি, বাগানের প্রস্থ গজে পড়তো, প্রস্থ কত 90 মিটার। তাহলে এত মিটার যদি 1 গজ হয়, তাহলে 1 মিটারে কত আর 90 মিটারে কত গজ, এটা তোমরা নিজেরা করে ফেলবে। আমি শুধু হিন্টসটা দিয়ে দিয়েছি, এখানে তথ্যটা দিয়ে দিয়েছি, তোমরা ক্যালকুলেশন করবো ঐকিক নিয়মে। এত মিটার সমান 1 গজ, 1 মিটারে কত গজ আর 90 মিটারে কত গজ, অনুরূপভাবে দৈর্ঘ্যকে প্রকাশ করতে পারবে। তো খতে দেখো, খতে কি প্রশ্ন আছে, পুকুর পাড়ের ক্ষেত্রফল। এখানে দেখো, বাগান, একটা বাগান আছে, এই হচ্ছে সে বাগান। বাগানের মাঝখানে এরকম একটি পুকুর খনন করতে হবে। এই পুকুর পাড়ের বিস্তারটি আমাদের জানা নেই। আমরা প্রথমে লিখলাম বাগানের দৈর্ঘ্য হচ্ছে 120, প্রস্থ হচ্ছে 90, ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ এত বর্গ মিটার। পার বাদে দৈর্ঘ্য দেখো, এখানে যে পার বলছে 3 মিটার চওড়া, একটি 3 মিটার চওড়া একটি ফার বিশিষ্ট পুকুর খনন করতে হবে। তাহলে এই যে ফারের বিস্তারটা হচ্ছে 3 মিটার, এই ফারের বিস্তারটা 3 মিটার। তাহলে এদিকে 3 মিটার, এদিকে 3 মিটার, 6 মিটার আমরা কমে যাবে এখান থেকে। দেখো, এইটা হচ্ছে বাগান, এই মাঝখানে হচ্ছে পুকুর। তাহলে বাগানের মাঝখানে পুকুর খনন করতে হলে এই অংশটা বাদ যাবে। তাহলে এটা হচ্ছে পার বাদে এই শুধু পুকুরের দৈর্ঘ্য, এই যে পুকুরের দৈর্ঘ্য 120 থেকে বাদ যাবে। এদিকে 3, এদিকে 3, 6 মিটার। যেহেতু এখানে 3 মিটার চওড়া পার আছে, এই জন্য এদিকে 3, এদিকে 3 মিটার, 6 মিটার বাদ যাবে। তাহলে থাকবে 114 মিটার। অনুরূপভাবে পার বাদে প্রস্থ আগে ছিল 90 মিটার, এখন 84 মিটার হবে। পার বাদে ক্ষেত্রফল গুণ করলে যা হবে তাই। ফারের ক্ষেত্রফল দুই ক্ষেত্রফল বিয়োগ করলে পেয়ে যাবে, তোমরা পারবে আশা করি। তো এখানে দেখো, বলছে পুকুরটি খনন করতে কত টাকা লাগবে, কত সময় লাগবে। তো এক্ষেত্রে পুকুরের পাড়ের এই যে গভীরতা হচ্ছে 2.5 মিটার, দৈর্ঘ্য হচ্ছে পুকুরের, এই যে পুকুরের, বাগানের দৈর্ঘ্য প্রস্থ এখানে নিয়ে আসতে হবে না, কিন্তু এখানে পুকুরের দৈর্ঘ্য এবং প্রস্থ নিয়ে আসতে হবে। তো পুকুরের দৈর্ঘ্য এই যে পার বাদে যেটা, এটাই হচ্ছে পুকুরের দৈর্ঘ্য 114, পার বাদে প্রস্থ 84, এই যে প্রস্থ 84, দৈর্ঘ্য 114, গভীরতা হচ্ছে 2.5। আর পুকুরটা একটা আয়তাকার ঘনবস্তু, এটার আয়তন হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন গভীরতা বা উচ্চতা। এই তিনটা 84, 114 আর 2.5 গুণ করলে হবে 23,940।
তো বলছে প্রতি সেকেন্ডে 2.2 ঘনমিটার পানি শূন্য করা যায়, তাহলে 0.2 ঘনমিটার পানি উঠাতে সময় লাগে 1 সেকেন্ড। তাহলে একে কত, আর হচ্ছে এই যে 23,940 ঘনমিটারে কত। তো আশা করি বুঝতে পেরেছ। আবার দেখো, প্রথমে আমরা বাগানের ক্ষেত্রফল নির্ণয় করেছি, তারপর যেহেতু বাগানের মাঝখানে পুকুরটা খনন করতে হবে, তাহলে ফার বাদে পুকুরের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করেছি, কমে যাবে। যেহেতু বাগানের মাঝখানে পুকুর হবে, তো এই ফার বাদে ক্ষেত্রফল আমরা নির্ণয় করেছি, দুই ক্ষেত্রফল বিয়োগ করে আমরা ফারের ক্ষেত্রফল পাবো। তারপর দেখো, শুধু পুকুরের দৈর্ঘ্য হচ্ছে 114, প্রস্থ হচ্ছে 84, গভীরতা হচ্ছে 2.5 মিটার, তাহলে আয়তন আমরা পেয়ে যাবো 23,940। অর্থাৎ এত ঘনমিটার পানি এই পুকুরের মধ্যে আছে, অর্থাৎ আয়তন যেটা অত ঘনমিটার পানি এই পুকুরের মধ্যে আছে। এত ঘনমিটার পানি আমাদেরকে উঠে নিতে হবে। প্রতি সেকেন্ডে হচ্ছে 0.2 ঘনমিটার পানি শূন্য করা যায়। তাহলে আমি সময় বের করতে হলে লিখবো 0.2 ঘনমিটার পানি উঠানো যায় 1 সেকেন্ডে, মানে প্রতি সেকেন্ডে, মানে 1 সেকেন্ডে। তো একে কত, আর 23,900 ঘনমিটার পানি উঠাতে সময় কত। এটাকে তুমি এখানে সেকেন্ডে আছে, তুমি ঘন্টায় নিতে পারবা, মিনিটে নিতে পারবা, তোমার ইচ্ছা মতো তুমি সাজিয়ে নিতে পারবে। আশা করি বুঝতে পেরেছ। পরে তোমাদের জন্য দুটি কাজ আছে, এখানে একক কাজ, এটা তোমরা অবশ্যই করবে। জমির পরিসীমা নির্ণয় করতে পারবে, আয়তাকার জমি, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, পরিসীমা নির্ণয় করবে। পরিসীমার সূত্র আমি উল্লেখ করেছি, 2 দৈর্ঘ্য গুণন প্রস্থ, আর 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ, পরিসীমার সূত্র। পুকুর ফাড়ার ক্ষেত্রফল নির্ণয় করতে পারবে। আর প্রতি ঘনমিটার মাটি খনন করতে 20 টাকা হলে পুকুরটি খনন করতে মোট কত টাকা লেগেছিল, এটাও তোমরা পারবে। ঠিক আগে যে অঙ্কটি করেছিলাম একই রকম অঙ্ক। বাড়ির কাজের জন্য আরো একটি প্রশ্ন। দৈর্ঘ্য প্রস্থ এত মিটার দেওয়া আছে, 4 মিটার পার 3 মিটার গভীরতা বিশিষ্ট একটি পুকুর খনন করলো। একই রকম প্রশ্ন, দেখো তো ঠিক একই রকম প্রশ্ন না? পুকুর গভীরতাকে ইঞ্চিতে প্রকাশ করবে, পারবে আশা করি। এই নিয়মে অঙ্ক এখানে আছে, ভিডিওটি আবার দেখবে। পুকুর ফাড়ার ক্ষেত্রফল নির্ণয় করো, একই রকম প্রশ্ন আছে, ওখানে প্র্যাকটিস করবে তোমরা। জাস্ট তোমাদেরকে একটু বলি, আসলে একটি প্রশ্ন যদি স্যারে সলিউশন করিয়ে দেয়, বাকি অনেকগুলো প্রশ্ন নিজে নিজে একই স্টাইলের প্রশ্ন নিজে নিজে সলভ করতে হবে, তাহলেই কিন্তু আমার ধারণার ফাঁকাভুক্ত হবে। আর যদি আমি মনে করি সবগুলো অঙ্ক স্যারাই করিয়ে দেবে, তাহলে কিন্তু কখনোই তোমার ধারণা ফাঁকাভুক্ত হবে না, তুমি পরীক্ষার যে অঙ্কটা মিলাতে পারবে না। আশা করি আমি প্রথম যে 3টি অঙ্ক করিয়েছিলাম, 3টির মধ্যেই কিন্তু আমি যে বিষয়গুলো বুঝিয়েছি সেই বিষয়গুলো নিয়ে আরো 2টি প্রশ্ন আমি দিয়েছি। তোমরা এই 2টি প্রশ্ন বোর্ড কোশ্চেনের মতোই হুবহু, বোর্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এগুলো তোমরা নিজেরা সলিউশন করবে। আশা করি আজকের ক্লাসটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং আমার বন্ধুদের সাথে শেয়ার করে দিবে। তো ভালো থেকো, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।